আমাদের দেশের মানুষের বিবেক আজ কোথায় গিয়ে দাঁড়াইছে? এক প্লেটের ভাতের এসে মানুষের জীবন কেড়ে নিচ্ছে। কেমন মানুষেরা কিভাবে পারলো তোফাজ্জল এভাবে মেরে ফেলতে? ও তো কারো না কারো মায়ের পেটে জন্ম নিছে, তাই না? ওদের কি একটু বুক কাঁপে নাই? এরকম খেলিয়ে খেলিয়ে ছেলেটাকে মেরেই ফেললো, মারলো, ভাত খাওয়ালো, আবার মারলো, আবার ভাত খাওয়ালো। মেন্টাল একটা মানুষরে কিভাবে পারলো ওরা মারতে? তোফাজ্জল তো সুস্থ ছিল না, মাথা ঠিক ছিল না ওর। কিভাবে পারলো ওরা শিক্ষিত হয়ে অশিক্ষিতের মতো কাজ করতে? ওরও তো ভাই আছে, ওরও তো পরিবার আছে। তোফাজ্জলের কেউ নেই বলে কি আজ ওকে এভাবে জীবন দিতে হলো? ভাই, তোমাদের মন কি দিয়ে গড়া? তো একটুও মায়া হয়নি ওই মেন্টাল মানুষের প্রতি? আজ আমাদের দেশটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? কারো মায়া নেই, মমতা নেই, মানুষকে যেভাবে পারছে সেভাবে মারছে। কোথায় আছি আমরা আজ? কিসের স্বাধীন দেশ আমাদের এটা? বাংলাদেশ। আজ মানুষের কোনো নিরাপত্তা নাই। এই ছেলেটাকে যেভাবে মারলো, ওদের বুকে এতটুকু মায়া লাগে নাই? সবাই মিলে ছেলেটাকে কিভাবে হত্যা করলো, খেলিয়ে খেলিয়ে মারলো। মানুষ কি করে পারে মানুষ এভাবে মারতে? ওদের কি আল্লাহ মায়া দয়া বলতে কিছু দেয় নাই? ওরা এতই পাষাণ। দেশটার ভিতরে যে কি হচ্ছে আর কি না হচ্ছে আল্লাহ জানে দেশটা কোথায় গিয়ে দাঁড়ায়। মানুষের ভিতরে কোনো মনুষ্যত্ব নাই, কোনো মায়া নাই, টান নাই। কিভাবে হত্যা করছে মানুষকে? কিভাবে পারছে ওরা এভাবে মানুষকে হত্যা করতে? তোফাজ্জলের তো কেউ নাই, পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। অসহায় মানুষটারে কিভাবে হত্যা করলো ওরা? আজ মানুষের বিবেক কোথায় গিয়ে দাঁড়াইছে? এটা নাকি শিক্ষিত সমাজ? কিসের শিক্ষিত? অশিক্ষিত হয়ে ঘরে বসে থাকা তো এর থেকে ভালো। তা বলবে যে অশিক্ষিত কাজ করছে, এরকম মেনে নেওয়া যায়। আর এরা শিক্ষিত হয়ে কী করছে? মানুষ এইভাবে গণপিটুনি দিয়ে মেরে ফেলছে। মানুষের জানের কোনো মায়া নাই, কোনো টান নাই। মানুষ যে কিভাবে বাঁচবে সে ভেবে দিশেহারা। দেশটা কোথায় নিয়ে যাচ্ছে ওরা? কি বলবো আর? মনে শান্তি নেই। পৃথিবীতে যা হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের মাঝে যা ঘটে যাচ্ছে, যা বলার কিছু নেই আর। মানুষের ভিতরে মানুষের আত্মা নেই, হিংস্র হয়ে গেছে। ঠিক আছে, এরা নাকি শিক্ষিত সমাজ আমাদের। কাদের নিয়ে গর্ব করবো আমরা? এদের নিয়ে?